বিশেষত্ব হচ্ছে এই আমটা কোনো ধরনের কার্বাইড দিয়ে পাকানো না, পাশাপাশি কোনো ধরনের ফরমালিন নেই। এই জন্য আমের যে র টেস্ট, মানে একটা আম পাকলে গাছ পাকা আম খেতে যেরকম টেস্ট আমাদের এই আমিতে পাওয়া যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ না, কোনো ধরনের কেমিক্যালের ইউজ হয় না। আর মূলত ছোটো বাচ্চা, এখন ছোটো বাচ্চাদেরকে তো খাবার, তাদেরকে মানে কেমিক্যাল থেকে মুক্ত। হ্যাঁ, যে কোনো ছোটো বাচ্চা থেকে বৃদ্ধ বয়সে আনাইসে আম খেতে পারবে, কোনো সমস্যা নেই। সমস্যা রয়েছে। তো আপনার আমগুলা মিষ্টি নাকি? হ্যাঁ, অবশ্যই মিষ্টি হবে, কারণ রাজশাহীর যে সাপাহার এখানকার মাটির কারণে মাটির যে গুণাবলী ওটার কারণে যে কোনো আমে মিষ্টি হয়, যে কোনো ফলে মিষ্টি হয়। হ্যাঁ, তো আমরা বাগানটা এই জন্য ওইখানে করা, ওইখানকার আম আপনি নিশ্চিন্তে নিতে পারবেন এবং বাজারের থেকে দাম একটু বেশি হবে, কারণ এটা যেখান থেকে উৎপাদন হয় এখানে উৎপাদন খরচ অনেক বেশি। বাজারে নানান ধরনের আম থাকে, বিভিন্ন জায়গার আম থাকে, কিন্তু সাপাহারের আমের দাম অনেক বেশি। আমাদের থেকে নিশ্চিন্তে আপনি সাপাহারের রাজশাহীর অরিজিনাল আমটা কিনতে পারবেন, এই জন্য আমাদের প্রাইস একটু বেশি হয়। আচ্ছা ভাই, এখানে মূলত হলো আপনার লোকেশনটা অরিজিনাল? লোকেশনটা হচ্ছে এদিকে ডায়াবেটিস হসপিটাল আছে, মিজান রোডে ডায়াবেটিস হসপিটালের ভিতরের বিপরীত পাশে। আপনারা যে ডায়াবেটিস হসপিটালটা দেখতে পাচ্ছেন, এখানে যে জেলা পরিষদ ফেনী, ওই গেটে আমার স্টলটি আছে, এখানে আপনারা এখানে সরাসরি আপনি নিতে পারেন। আমরা অনলাইনে সেল করে কিনে এটাও জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাই, আপনার আমগুলো একটু দেখা যেতে ভালো হয়। আমার আম এই যে এটা হচ্ছে আম্রপালি। হ্যাঁ, তিনটা থেকে 4টা 1 কিলো হয় আম্রপালি। তারপরে এটা হচ্ছে বাড়িফোর। আমাদের এখানে যে আমগুলো রাখা হয় সবগুলো আমি মিষ্টি, আমরা যাচাই করে যেগুলো ভালো ওগুলো। তারপরে এটা হচ্ছে সুরমা ফল, এটা এক একটা 700-800 গ্রাম হয়ে যায়, খুবই মিষ্টি আম। ফজলি শুনলে মানুষ টক মনে করে, এটা কিন্তু টক না। আমরা টেস্ট করাই তারপরে বিক্রি করি, আমাদের এখানে টেস্টের সুযোগ আছে। কথা বলতে হবে ভাইয়া।